আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই যে আমাদের মুরগিগুলো দেখতেছেন, এগুলো অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি, প্যারেন্টসের জন্য করা। আমাদের ডিমে আসছে, আপনাদেরকে দেখাইছিলাম। তো আমরা এখন প্রতিদিন 7টা-8টা করে পাইতেছি ডিম, আস্তে আস্তে বাড়বে। তো আজকে যে বিষয়ে কথা বলবো, প্রথমেই বলে রাখি, যারা ভিডিওগুলো দেখেন টেনে দেখবেন না। দেশ ও দেশের বাইরে থেকে যারা যারা দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা টেনে দেখবেন না, চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এই যে আমাদের মুরগিগুলোর আজকে বিষয়টা হচ্ছে রানিং মুরগির ডিমে আসা নিয়ে কিছু কথা। তো এগুলা দেখেন আমারে কিভাবে ঘেরাও করছে। দেখেন এই যে এটা কিন্তু আমার ঠ্যাং, আর এই দেখেন মুরগি আমারে কিভাবে ঘেরাও করছে। আমার সাথে মূলত কথা বলতে চাইতেছে, দেখছেন? সবগুলো আমার কাছে এসে বীজ জমাইতেছে। দেখেন কিছু বলতে চাইতেছে এটাই যে আমাদের গরম লাগতেছে। অবশ্য গরম লাগলে আমরা মুরগিকে স্যালাইন দিয়ে থাকি আর লেবুর পানি দিয়ে থাকি। তবে আজকে আমি স্যালাইন দিব। এই যে পানির পাত্র, এটাতে পানি নাই, আমি আয়না রাখছি। এটাতে পানি নাই, আয়না রাখছি। পানি দিব, স্যালাইন দিব আর কি। তো ভাবলাম একটা ভিডিও করে নেই ছোট্ট, সেই জন্য আর কি ভিডিওটা করা। তো হচ্ছে যখন রানিং ডিম পারে মুরগি, তখন দেখা গেছে অনেক প্রবলেম হয়। রানিং মুরগির ডিমে আসতে অনেক প্রবলেম হয়। যারা আমাদের মতো ডিম পালন করে, মুরগি পালন করেন ডিমের জন্য, তারা অবশ্যই জানেন। আর যারা জানেন না তাদের জন্য ভিডিওটা করা। দেখা গেছে একটা মুরগি ডিম পাড়তে অনেকটা সহজ হয়। আর কিছু কিছু মুরগির ক্ষেত্রে দেখা গেছে এটা ডিম পারতে পারতেছে না, খুবই কষ্ট হইতেছে। আপনার ডিমটা সহ এরকম চারা হয় ডিম, তো চারা ডিম সহ আপনার নার্ভর সহ বাহিরে ডিমটা চইলা আসে। তো চইলা আসলে করণীয় কি? হাতে তেল মাখাই নিতে হবে। তেল মাখাইয়া আস্তে আস্তে ডিমটা উদ্ধার করে মুরগিটাকে উদ্ধার করা দরকার। তো আমরা এই বিষয়ে একটা ভিডিও করছি, ওটা দিব আপনাদেরকে। তো এখন চলেন বলি যে মুরগিকে কিভাবে সেভ করতে হবে। তো দেখা গেছে নার্ভর শহর যখন ডিম বাইরে আইসা পড়ে ওই মুরগিটা, তখন ওই মুরগিটারে সেভ করার জন্য আপনি প্রতিদিন ফার্মের ভিতরে অনেকক্ষণ সময় দিতে হবে। যেমন ঘোরাঘুরি করবেন, কোন মুরগিটার কী সমস্যা বুঝতে পারবেন। দেখা গেছে নার্ভর নিয়ে আইসা পড়ছে, অন্য কোনো মুরগি দেখলে আপনার ঠোরকাইয়া না, ওই যে এমনি তো জানেন যারা ঠোরকাঠুরকি করলে আপনার রক্তাক্ত অবস্থা করে লাই সবগুলা মিলে, যেটা রক্ত দেখা যাইতেছে ওইটারই ঠোরকাইব সবগুলো মিলে। তো দেখা গেছে রক্তাক্ত অবস্থায় যদি ডিম নার সহ বাহিরে দেখে, অন্য মুরগিগুলো আপনার ঠোরকাইয়া ডিম সহ নার্ভর সহ বাইট করে লাইব। পরে দেখা গেছে ওই মুরগিটা আপনার আর ডিমের জন্য রাখা যাবে, এটা জবাই করতে হবে। ওইটা ডিমের জন্য অনুপযোগী হয়ে যায়। দেখা গেছে জব ছাড়া কোনো উপায় নাই। আবার দেখা গেছে কোনো মুরগি ডিম ভাঙা ভিতরে থাইকা যায়। হ্যাঁ, যখন ডিমটা পারতে পারে না, নার্ভর সহ বাইরে পরে ডিমটা ভাঙ্গা যায় বাইরে কইরা, ওই ডিমটা ভিতরে ভাঙ্গা গেলে এই মুরগিটা আর ডিম পারবে না, এই মুরগিটাও নষ্ট, আপনার জবাই ছাড়া কোনো উপায় নেই। তো দেখা গেছে সবচেয়ে বড় কথা হলো আপনি প্রতিটা ফার্মে যেগুলোতে আপনার ডিমের মুরগি আছে রানিং অবস্থায় আপনি প্রতিদিন চেক করতে হবে, চেকে রাখতে হবে কোন মুরগিটার কোন অসুবিধা। যখন দেখতেছেন নার্ভর সহ মুরগি ডিমে বাইরে এসে পড়ছে, উদ্ধার করা দরকার। আপনি না দেখলে তো উদ্ধার করতে পারবেন না, দেখলে উদ্ধার সে করতে পারবেন। তো দেখা গেছে আপনি দেখার আগে যখন মুরগিটা দেখা নিব, তখন মুরগিটা কিন্তু মুরগিটারে আহত করে লাইব, নষ্ট করে লাইব। তখন এই মুরগিটা আপনার লস। যখন একটা মুরগির 600, 700, 800 টাকা যায় আপনার একটা মুরগিকে ডিমে আনতে, হ্যাঁ দেখা গেছে অনেক ট্রিটমেন্ট করতে হয়, অনেক কিছু করতে হয়। তো দেখা গেছে আপনার অনেক টাকা খরচ পড়ে যায়। একটা মুরগি যদি আপনার সাপোজ নষ্ট হয়ে গেল, আপনার চালানটা থেকে নষ্ট হইলো। তো আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই সতর্ক থাকবেন। যখন রানিং ডিমে আসে মুরগি, আসার পথে একটা দুইটা ডিম দেখার পরেই আপনার রানিং হওয়ার আগ পর্যন্ত আপনি কোন মুরগিটার কোন অসুবিধা সব সময় খেয়াল রাখতে হবে, চোখে রাখতে হবে আর কি। তো দেখেন আমি এই যে আসছি, দেখেন আমারে কীভাবে বীজ জমায়ে ধরছে সবগুলো। দেখেন কী অবস্থা। সবগুলো আমার সাথে বলতে চাইতেছে যে আমাদের ঠান্ডা পানি দাও, স্যালাইন দাও, লেবু দাও, তাই বলতেছে আর কি। তো আমি এখন স্যালাইন দিব। ভিডিওটা শেষ করলাম, অনেকটা বড় হয়ে গেছে।
আশা করি সবাই দেখবেন। বড় ভিডিও সবাই দেখে না, তারপরেও আমি বলতেছি যে দেখবেন, কারণ কথা বলতে গেলে কথা শেষ হয় না, মনে হয় কি আরও কথা রয়ে গেছে, বলা হয় নাই আপনাদের সাথে। তো অবশ্যই সবাই দেখবেন ভিডিওটা, এই জন্য বড় হয়ে গেছে। আসসালামু আলাইকুম।